আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে একটি ভিডিও বানাচ্ছি। এই ভিডিওটির মূল বিষয় হলো মসজিদের আবাদ। আমরা সকল মুসল্লিগণ আমরা জানি, আমরা মনে করি যে ছাগল গরুর ভুল হয়, কিন্তু মানুষের ভুল হয় না, আমরা এটা মনে করি না, এটা কখনো না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুখে বলেছেন, ছাগল গরুর কোনো ভুল হয় না, মানুষেরই ভুল হয়। কারণ মানুষ মাত্রা ভুল হয়। কেমন? আমরা সকলেই জানি যে আমরা মসজিদ যদি আবাদ করতে পারি, কি আবাদ? মসজিদের যদি দেখভাল করতে পারি, যেমন আমরা আজ দুনিয়ার মধ্যে ক্ষেত আবাদ করি। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে পানি দিই, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু ক্ষেতের আবাদের আমি সাহায্য করি, কিন্তু তোমরা শুধু পরিশ্রম করো। অনুরূপ তোমরা যেমন পরিশ্রম করার পরে যেমন তোমরা ফল পাও, তোমরা সেই কষ্টর পরে যেমন তোমাদের কিছু রোজগার কামাই করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে শুধু ক্ষেত আবাদ করলে যে তোমাদেরকে আল্লাহ আমি খেতে দিই, পড়তে দিই, তোমাদের আনন্দ, তোমাদেরকে আনন্দর মধ্যে তোমাদের কষ্ট দিই, আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু ক্ষেতের আবাদের আমি সাহায্য করি, কিন্তু তোমরা শুধু পরিশ্রম করো। অনুরূপ তোমরা যেমন পরিশ্রম করার পরে যেমন তোমরা ফল পাও, তোমরা সেই কষ্টর পরে যেমন তোমাদের কিছু রোজগার কামাই করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে শুধু ক্ষেত আবাদ করলে যে তোমাদেরকে আল্লাহ আমি খেতে দিই, পড়তে দিই, তোমাদের আনন্দ, তোমাদেরকে আনন্দর মধ্যে তোমাদের কষ্টকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে। মসজিদের পুরো আশেপাশে যেসব কাজগুলো আছে, ক্যাচড়া এবং ইমামের জায়গা এবং মুসল্লা খাঁচা এবং মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটা হলো মসজিদের আবাদ। আল্লাহ তাআলা বলেছেন যে এর আবাদ করলে কতটা সব রয়েছে। আল্লাহ নিজে মুখে বলছেন যে কোনো মানুষ যদি রোজা কায়েম করে, নামাজ সালাত আদায় করে, আমি আল্লাহ যেমন তাকে গনে গনে আমি যে নেকি দিই, কোনো বান্দা জানতে পারে না, কোনো ফেরেশতা জানতে পারে না, কোনো মানুষ জানতে পারে না। অনুরূপ আমি আল্লাহ আমার মসজিদকে যদি কোনো বান্দা যদি আবাদ করে, আমার ঘরকে যদি কোনো বান্দা যদি আবাদ করে, আমি আল্লাহ অনুরূপ আমি সেই বান্দাকে এতটা নেকি দিই, কোনো বান্দা, কোনো মানুষ কিংবা কোনো ফেরেশতা, এমনকি কোনো নবীগণেরাও সেই জিনিসটা জানতে পারে না। আমি আল্লাহ তাদেরকে এতটা তাদের আমি হায়াত দানা দিই এবং তাদের মধ্যে আল্লাহ এতটা রুজি রোজগারের মধ্যে বরকত দেয়, সেই জিনিসটা কেউ তুলনা করতে পারে না। তাই বিরাদারি দেয় না, তেমন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন না মসজিদের আবাদ করতে, মাদ্রাসার আবাদ করতে, ভালো কাজের খিদমত করার জন্য সকলকে আল্লাহ তাআলা হায়াত তৌফিক দান করেন না। তো বাবজি আমার সোনালালেরা, আমরা সকলেই চেষ্টা করব যে আল্লাহর হস্তে ভালো কাজ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। কারণ মানুষের কাছে যদি ভালো ব্যবহার না করতে পারা যায়, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, বান্দার হক যদি আমরা ক্ষমা না চেয়ে নিতে পারি, বান্দার সাথে যদি আখলাক চরিত্র, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, তো আমরা সকলে বলি যে কোনো মানুষ যদি মসজিদের মধ্যে নোংরা করে ফেলে, তাহলে আমরা কি বলি? যে ভাই এটা নোংরা হয়ে যাচ্ছে, তুমি নোংরা করেছো, তুমি পরিষ্কার করো না। যে নোংরা করেছে সে আর তার পরিষ্কার করে নেওয়াটা হচ্ছে অনেক ভালো কাজ, কিন্তু সে যদি ভুলে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন না করে যদি সে যদি চলে যায়, তাহলে তুমি যদি সেটা দেখে থাকো, তুমি পরিষ্কার করে দাও, নিজেকে ছোট মনে করে পরিষ্কার করে দাও। আল্লাহ তাআলা বলেছে কোনো মানুষ যদি কারো কাছে মাথা নত করে, তাকে ছোট বলে না, তার কাছে ছোট মনে করলে আল্লাহ তাআলার আরশের আজিমের কাছে তার মাথাটা উঁচু হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। তো বাবজি আমার সোনালালেরা, আমরা সকলেই জানি যে মসজিদের আবাদ যে সে করতে পারে না, কারণ মসজিদের আবাদ করার হচ্ছে নিজের ভাগ্যের ব্যাপার। কারণ আল্লাহ যেমন মানুষকে সকলকে হায়াত দানা দেয় না,
তেমন আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন না মসজিদের আবাদ করতে, মাদ্রাসার আবাদ করতে, ভালো কাজের খিদমত করার জন্য সকলকে আল্লাহ তাআলা হায়াত তৌফিক দান করেন না। তো বাবজি আমার সোনালালেরা, আমরা সকলেই চেষ্টা করব যে আল্লাহর হস্তে ভালো কাজ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। কারণ মানুষের কাছে যদি ভালো ব্যবহার না করতে পারা যায়, হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, বান্দার হক যদি আমরা ক্ষমা না চেয়ে নিতে পারি, বান্দার সাথে যদি আখলাক চরিত্রবান যদি